আসসালামু আলাইকুম বাবা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাবা বললাটা কস? স্যার, এই সামান্য একটা বিষয় আমার গালে চড় মারলেন। স্যার, আমি না আপনার বাবার বয়সে, আর এরকম বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে আপনার একটু বিবেকে বাধা দিল না স্যার? হেই সিউড়ের বাচ্চা, তুই ঠিক আছে আমার বাবার বয়সী, কিন্তু তুই তো আর আমার বাবা না। আর আমার বাবা তোর মতো সামান্য একটা সিকিউরিটির চাকরি জীবনও করবো না। আবার আইসোস ইমোশনাল কথা কইতে। এই তুই আমার বাবা কই আর জীবনও ডাকবি না। আজকের পর থেকে যদি তুই আমার বাবা বইলা ডাকস, তোর এমন অবস্থা করবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। আর শোন, আমি যখন অফিসে যাই তখন আমাকে সালাম দিবি, আমি যখন অফিস থেকে বের হয়ে যাই তখন আমাকে সালাম দিবি। এর বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করস, তোর থাবড়াইতে থাবড়াইতে তোকে আমি অফিস থেকে বের করে দিব। সুটি ম্যাডাম চলেন। এই দাঁড়া তো, আমি একটা জিনিস বুঝলাম না, এই সিকিউরিটির বাচ্চা তো সাহস পায় কোথায়? একে বাবা বলে, আমাকে মা বলে, সম্বোধন করে, সালাম দেয়। এটাকে জিজ্ঞেস করতে হবে এই সাহসটা পাইলো কোথায়। হ আপনি ঠিকই বলছেন। হেই তোর এত বড় সাহস দিছে কেডা? তুই সত্যি করে বল, সত্যি করে বল, বল কেডা অধিকার দিছে? স্যার, আমাকে মা বলা আর বাবা বলার অধিকার দিয়েছে এই অফিসের বড় স্যার, শফিক স্যার। কি সামান্য একটা সিকিউরিটি গার্ডকে অধিকার দিছে বাবা বলার আর মা বলার? ওরে তুই মানবতা দেখানোর দরকার, ওই নিজে দাইতে পারে না, আমাদেরকে কেন টানাটানি করে? এই বিষয়টা নিয়ে শফিকের লগে আমার কথা কইতেই হইব। শফিক যেটা বলছে ওইটা আর ব্যক্তিগত বিষয়। আমি যখন অফিসে ঢুকি স্যার বলে আমাকে সালাম দিবি, আমি যখন বের হয়ে যাই আমাকে স্যার বলে সালাম দিবি। এর বেশি যদি কোনো কিছু করার চেষ্টা করছস, তোর আমি এমন অবস্থা করব যেটা তুই টের পাবি। সুটি ম্যাডাম চলেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, একটা কথা ছিল স্যার। শুনেন আঙ্কেল, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব কিছু দেখেছি, যা করার আমি করব। আপনি এখানে দায়িত্ব পালন করেন। ঠিক আছে স্যার। শফিক, আমাদের চায়নার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, তুই ফাইলটাতে একটা সিগনেচার করে দিলে আমি হ্যান্ড ওভার করে দিতাম। কিরে শফিক, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? এই শফিক, তোর কি সমস্যা? তুই একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছিস, কোনো কথা নাই বাতা নাই। আমার কি সমস্যা? এটা কি? কেন? এটা অফিস। এটা অফিস। এই অফিসের ভিতরে আমার পজিশন কি? তুই মালিক। তাহলে তুই মালিককে নাম ধরে টাকার সাহস পাস কোথায়? বন্ধু, তুই আজকে এটা কি বলতেছস? তুই আর আমি তো অনেক দিন যাবৎ বন্ধু, আর এই কোম্পানিতে তো তুই বলছস যে আমি যেহেতু তোর বন্ধু তুই আমার নাম ধরে ডাকবি, এতে কোনো ভেদাভেদ নাই। তাহলে আজকে নতুন করে এই কথা কেন উঠাইলি? এই কথা কেন উঠাইলাম আমি তোকে বলতেছি, দাঁড়া। আঙ্কেল, ভিতরে আসেন তো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে আমি দেখেছি। জনি সাহেব, ওনাকে আমি কি বলে ডাকি? কেন স্যার, বাবা বলে ডাকেন। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। ওয়ালাইকুম সালাম। সুইটি ম্যাডাম, এখনই আপনি আমার চেম্বারে আসেন। হ্যাঁ, এখনই আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমাকে জরুরি ডাকলেন? হ্যাঁ, আপনাকে জরুরি ডেকেছি। আচ্ছা সুইটি ম্যাডাম, ওনাকে আপনি চিনেন? হ্যাঁ স্যার, আমি চাকরি নেওয়ার পর থেকে তো দেখতেছি উনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি জানেন ওনাকে আমি কি বলে ডাকি? স্যার, মাঝে মধ্যে শুনি আপনি ওনাকে বাবা বলে ডাকেন। ও ভালো কথা, আপনিও জানেন আমি ওনাকে বাবা বলে ডাকি। আচ্ছা জনি সাহেব, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলতেছিলেন না যে অফিসের ভিতরে আপনাকে কেন একের পর এক মারতেছিলাম, হাত উঠাইতেছিলাম, এটাই তো জানতে চাচ্ছিলেন, তাই তো? আমি আপনাকে বলতেছি, উনি হলো আমার কোম্পানির বয়স্ক একজন স্টাফ, তাই উনি আমাকে বাবা বলে সম্বোধন করে। শুধু তাই না, আমিও ওনাকে বাবা বলে সম্বোধন করি। আর এমনকি আমি এটাও বলেছি যে আমার অফিসের যত স্টাফ আছে তাদেরকে বাবা এবং মেয়ে বলে সম্বোধন করতে। আর উনি যদি আপনাকে বাবা বলে সম্বোধন করলে আপনার সম্মানে বাদে, তাহলে আপনি এই একই অফিসে মালিককে নাম ধরে ডাকার সাহস পান কোথায়? স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি, আপনি কেন আমাকে থাপ্পড় মেরেছেন। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। শুনেন আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, কিন্তু আমি আপনার সাথে যে অন্যায়টাই করছি সেই অন্যায়ের ক্ষমা হয় না। তারপরেও আপনি তো আমার বাবার মতো, আপনি আমাকে মাফ করে দেন। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করে লাইছি, আপনার সঙ্গে এরকম আচরণ করাটা আমার ঠিক হয় নাই। আমাকে মাফ করে দেন, আর এরকম আচরণ আমি আর কোনোদিন করবো না আঙ্কেল। ঠিক আছে মা, তোমাদের ভুল যখন তোমরা বুঝতে পারছো, আমি বাবা হিসেবে তোমাদের ক্ষমা করে দিলাম। আর আমার গেটে কাজ আছে, আমি গেলাম স্যার।
ঠিক আছে, যান আপনি গেটে যান। আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে জনি সাহেব, সুইটি ম্যাডাম, আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভুলটা বোঝার জন্যে। এটাই তো মহত্বের লক্ষণ, মানুষ নিজের ভুলটা মুখে স্বীকার করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান আপনারা আপনাদের কাজে যান, আর কথাটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাছে যাই। এই শুন, সম্পর্কটা আগে যেখানে ছিল ওইরকমই থাকবে, শুধু নিজেকে একটু পরিবর্তন কর। ঠিক আছে, আমি যাই।